এই মুহূর্তে আবহাওয়ার দিকে নজর রাখবো। বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে, অভিমুখ তামিলনাড়ু। শনিবার স্থলভাগে প্রবেশ, সপ্তাহান্তে বাংলায় বৃষ্টি। ঘূর্ণিঝড় উপকূলীয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। আপাতত বাংলায় শীতের আমেজে ভাটা। ফের নিম্নচাপের সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে, অভিমুখ তামিলনাড়ু। শনিবার স্থলভাগে প্রবেশ, সপ্তাহান্তে বাংলায় বৃষ্টি হতে পারে এবং ঘূর্ণিঝড় উপকূলীয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে আপাতত বাংলায় শীতের আমেজে ভাটা। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আবহাওয়ার কি আপডেট? দেখো, একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর এবং যার জেরেই এই তাপমাত্রার দ্রুত ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা, এবং এই তাপমাত্রার বেড়ে যাওয়ার ফলে কিন্তু শহর থেকে রাজ্যের দক্ষিণবঙ্গে বিশেষত তাপমাত্রার পারদ অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের জেলাগুলিতে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের 4 জেলায়। আজকে অর্থাৎ 29 তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে। আগামীকাল 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এবং 1 ডিসেম্বর 2 মেদিনীপুর এবং 24 পরগনা বৃষ্টির সম্ভাবনা কথা জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি রয়েছে হালকা কুয়াশার চাদর দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। এছাড়াও বাকি জেলাগুলোতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। তবে এই তাপমাত্রার পারদ কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আবারও নিম্নমুখী হবে বলে মনে করা হচ্ছে। তবে এই যে ঘূর্ণিঝড় তা কেটে গেলে পরেই হিমেল বাতাস কিন্তু প্রবেশ করতে পারবে রাজ্যের ক্ষেত্রে। তাপমাত্রা আবারও নামবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে। ধন্যবাদ তোমাকে শাশ্বতী। আমরা কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।